হ্যাঁ দর্শক বিন্দু, আজকে আপনাদের মাঝখানে শুরু হইতে যাইতেছে বিপিএল খেলা। আপনারা আইপিএল দেখছেন, সিপিএল দেখছেন, ডিপিএল দেখছেন, আজকে দেখবেন বিপিএল খেলা। এই খেলা দেখার জন্য অনেক দর্শক মাঠে জড়িত হয়ে গেছে। আসলে আপনারা ভুল ভাবতেছেন, ওই যে একটা দর্শক পাওয়া গেছে। চলেন চলেন, আইতাছি, আই মোমোর ফ্রম সুইজারল্যান্ড। তা ভাই, আপনাদের মাঝখানে যে বিপিএল মানে বাংলাদেশ প্রিমিয়ার লিগ শুরু হইতে যাইতেছে, আপনি এই খেলাটা দেখার জন্য কতটা এক্সাইটেড? আসলে সে বাসায় যাইতেছে, বাসায় যেয়ে বউ বাচ্চা নিয়ে একসাথে খেলা দেখতে আসবে। কোনো চিন্তা করেন না, আমি আছি আপনাদের সাথে। দর্শক বিন্দু, আমাদের এই বিপিএল খেলা নিয়ে আমাদের খেলোয়াড়রা অনেক এক্সাইটেড। ওরা শীতকে ভয় না পেয়ে খেলা মাঠে চলে আসছে, এখন সবাই এক্সারসাইজ করতেছে। দেখুন, ওই বিড়ে দিদি, ওই বিড়ে ধরা, বিড়ে ধরা। হাল আর পুতেরা, হাল আর পুতেরা, এই বিপিএল খেলতে এসেছিস তোরা, বিপিএল খেলতে এসেছিস তোরা। যা, আগুনটা পাইতেছে রাত থেকে। ইস রে, অনেক শীত। আম্পায়ার যাবে কোটা, আম্পায়ার যা। দর্শক বিন্দু, আপনারা জার্সি দেখেই বুঝতে পারতেছেন আজকে বিপিএল এ কোন দল আর কোন দলের খেলা। কি রে, তুই নিউজিল্যান্ডের জার্সি, তুই আর্জেন্টিনার জার্সি, আর তুই অস্ট্রেলিয়ার জার্সি পরে খেলতে আসিস বিপিএল? স্যার শুনেন, আপনার এত টাকা পয়সা কিছুই দেন নাই। ফুটপাথ থেকে 90 টাকাতে পাইছি, কিনা লয়া পড়ছি। স্যার স্যার আমি 60 টাকাতে কিনছি। তুই দিচ্ছস, তুই দিচ্ছস। আচ্ছা যাই হোক, আমরা খেলায় ফিরে আসি। দর্শক বিন্দু, আজকে খেলা চলতেছে রংপুর ভার্সেস ঢাকা। আর আমি রংপুরের সাপোর্টেও না আর ঢাকার সাপোর্টেও না, কারণ আমার বাপ হইলো রংপুরের আর মা হইলো ঢাকার। তাই যে দল টাকা দিব আমি তার। এই না 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 না, বিপিএল ফিক্সিং টিক্সিং ছাড়া হয়, বিপিএল কোনো বাজি লাগানো হয় না। হ্যালো, কি ঢাকার জিতার চান্স বেশি? আমার পক্ষ থেকে ঢাকাতে 50,000 টাকা লাগা। হয় মিয়া, আপনি বিপিএল ফিক্সিং করতেছেন, এর কি আইপিএল পাইছেন নাকি? এই না না না, একটু ভুল হয়েছে, ওটা ওই ব্যাপার না। আচ্ছা আচ্ছা, খেলা ফিরে আসি। স্যার এই নেন 50 টাকা, আজকের ম্যাচটা কিন্তু আমাকে জিততে হইব। সমস্যা নাই, ঢাকার সাপোর্টে আমি আছি, কারণ আমার গার্লফ্রেন্ড ঢাকায় থাকে। কংগ্রেচুলেশন ঢাকা, তোমরা টস জিতে গেছো। হয় মিয়া, এখন তো টস হলো না, ওরা কেমন টস জিতে? ও সরি সরি, আচ্ছা টস হইব, কহিন না টেল। হেড। আচ্ছা, হয় মিয়া, আপনি তো নোট দিয়ে টস দিছেন, কেমন হইব? আরে বেটা, বিপিএল এর টসের নিয়ম চেঞ্জ হয়েছে, এখন নোট দিয়ে টস দেয়। আর এই নোটে হেডও নাই টেলও নাই, তাই তোরা ভুলটা চাইছস। তাই আম্পায়ার যেটা করবে এখন হেডে হইব। কংগ্রেচুলেশন ঢাকা, তোমরা টস জিতে গেছো। সমস্যা নাই, ম্যাচ জিতানো দেখতো আমার। পাগলা টাগলা আম্পায়ার। স্যার কোনটা নিলে ভালো হইব? ওকে তাহলে তো গেল আছে, ঠিক আছে। তাই আমার মনে হয় আগে তোরা বোলিং নে, টার্গেট নিয়ে খেলবি। ম্যাচ জিতানোর দায়িত্ব তো আমার, তোরা খালি খেলবি। বোলিং নে। ঠিক আছে, খেল অ্যানাউন্স করে দেন। এই রংপুর ওয়াজ ব্যাটিং, বোলিং লাস্ট ঢাকা। ও নো, মিঠুন কাম ফর দ্য ওপেনিং। মিঠুনের চেন খোলা আর মিঠুনের প্যান্টটা অনেক ঝোলা। মিঠুন প্যান্টটা উঠে নাও। হ্যাঁ, মিঠুন আমার কথা শুনতে পেয়েছে। এই মিয়া, আপনি সারা না গেলে ব্যাটিং ব্যাটিং সব খারাপ গেছে গা, বল করুম না নাকি? খারাপ, আমি একটু মুইতাহি। এই কি না খেলবার আইছে গিলা ধর। বিপিএল এর মাঠে একটা টয়লেটও নাই। কি রে, বোতল পাওয়া গেছে, এইটাতে গামছারি। এইটা এখন আবার কোনে ফেলাম? আপাতত এনে রেখে দিই, পরে ফেলাই দিমনি। ধর মিয়া, খেলার মাঝখানে এত দেরি করলে হয়? যা সারা আর সব বাসায় ছেড়ে আইবেন। আচ্ছা দেখ, শুরু কর। হ্যাঁ, খারাও। কাইল্লা রাসেল ইজ বোলিং ফার্স্ট, হি থ্রো দ্য বল। ও নো, আমি দেখেই বুঝছিলাম এটা বাংলাদেশি প্লেয়ার। কাইল্লা রাসেল এগেইন, ও নো, আবার ঠ্যাক। ইজ দ্য থার্ড বল অফ দ্য ওভার। কাইল্লা রাসেল এগেইন, মিঠুন ঠ্যাক দ্য থার্ড বল। দ্য ফিল্ডার ওয়াজ ভেরি অ্যাংরি। He just has the ultimate confidence. ধর মিয়া, এগুলা কি প্লেয়ার নিয়ে আইছেন? আমাকে ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ার নামাই দেন, দেখবেন মাইরা মোরা বল টানা টানা করে লাগবো। কি করবো, বেজালা ফেলাই দিল। খেলা তো জমতাছে না। পারবো না, আমরা জিতুম। কিরে গেইল, মিঠুনের নামে এত ভুল করছি, একবারে 5টা বলে খেয়ে ফেলাইলো।
রংপুরের তো মান শেষ হয়ে যাবো গা। হ্যাঁ লাস্ট বল কাইল্লা রাসেল আবার আরেকটি বল করার জন্য রেডি। ও নো, মিঠুন একটা বল বাড়ি দিচ্ছে, মিঠুন দৌড়াইতেছে, ফিল্ডারও দৌড়াইতেছে। এই সরেন আউট করুম। আরে স্যার স্টাম্পকে আউট করুম কেমনে এখন? আরে তাইলে আমার পাশে মার। আউট হ্যাঁ আউট। এই কি বের আউট। এই শালা মিঠুনের বাচ্চা আউট হয়ে গেল রে। এই যে আউট হইছে, ভালো হইছে, এমনি বল খাইতো গেল, তুই নাম যা। ও নো, কে এইটা কিছে? ক্রিস গেইল, বিশ্ব রেকর্ড করা কাইল্লা প্লেয়ার ক্রিস গেইল। হ্যাঁ জিতা গেছি মনে করেন আমরা। হাই গেল নামতেছে, এবার তো কাম সারছে। হেই মিয়া, গেলে তো ফর্সা কে? আরে বেটা বাংলাদেশে আইছে না, শিউর গেল ফেরেন লামনি মাহে। রংপুরের সবচেয়ে ভয়ঙ্কর প্লেয়ার গেল মাঠের মাঝখানে চলে আসছে। ওভার হইছে। ওভার তো হইছে। এই ধর তুই বল। না আমি বল করুম না। গেলের কাছে বল করলে 6টা 6 খাইবো। তার চেয়ে ভালো কিপারে বল পাঠাই দেই, হালাই তো বুদাই 6 গেলে ওই খায়। বুঝছ নাই? ওই কিপার তুই আয়। এই ধর বল কর। ভালো করে বল করিস, গেল কিন্তু এটা। ওই তুই কিপার দা। কিপারের জায়গায় চলে আসছে। এবার ঢাকার পক্ষ থেকে বল করতে আসছে। কিরে কাশেম, কিরে বলারের নাম কি জানি, বলারের নাম জানি না। বল করতে ঠিক, আম্পায়ার স্যার 6। আবার বল করতে আসছে রোহিঙ্গা প্লেয়ার, বল মারলো আবার ঠিক। হ্যাঁ আবার 6। ওর চেহারা দেখে আমি বুঝছিলাম ও যতটি বল করবে ততটি 6 খাইবে। আবারও ঠিক। ওভার পরবর্তী ওভারের জন্য রেডি। বোলিং আবার কাইল্লা রাসেল বল হলো। এবার গেল একটু টাইনা মারছে। হ্যাঁ আম্পায়ার স্যার 6। কাইল্লা রাসেল আর একটা বল করলো আবার ঠিক। ওরে এইবার মনে হয় বলা নিচেই না। এই যাও আমার গর্ব আমার দেশ, গেল জুড়ে বাংলাদেশ। ওই কষ্ট না গাল গেল দূর মিয়া, ও যে দিক আমার হেতিক দেয় 6 জায়গা। ও যদি মাঠে থাকে আমাদের রানও যাবো 500। আমরা জিতুম কেমনে? ওর একটা ব্যবস্থা করেন। আচ্ছা যেহেতু তোরা টাকা দিছিস, আমি তো ঢাকার পক্ষে, টাকা দিছি 50। তখন লেগে কিছু করতেছিস যা। ওই গেল কেক খাবি, কেক খাবি, লগে কলা আছে, কলা খাবি। বিরাবো হে গেল কেক খাবি, কেক কলা। হালা এবার কলা খাবে রইছে। ওই মুরসালিন এদিকে তোর এদিকে ওরা ধর, গেলে ধর। হালায় কলা খাইবার যায় পড়ছে। গেলার উঠা, গেলের পাশে এত দূরবি যা। দেখছাস আউট করে দিছি না, কইলাম না গেলটা আউট করে দিমু। দেখছাস আমার কথা ঠিক হইছে। আই এম ওমর ফ্রম সুইজারল্যান্ড। ওই মিয়া দুর্নীতি লাগাইছেন নাকি খেলার ভিতরে? মাঠের ভিতরে কলা শুকলা ফলাইছেন, আপনার লাগে একটা ভালো প্লেয়ার আউট হয়ে গেল। ফাইজলামি করেন। ওই কি হইছে? কি হইছে মানে? রংপুরের এখনো সেরা ব্যাটিং, রংপুরের ক্যাপ্টেন এখনো বাইচে রইছে। দেখেন যে কি মাইরটা মারি। ওই যা তোর খেলা দেখাইতে যা, দেখেন এবার কি খেলাটা দেখায়। ওই আমি তো দুর্নীতির পক্ষ আছি, মানে আমি তক পক্ষে আছি। বলটা একটু দেখে করিস। ও যে কথা কইয়া গেল আর যে ভাব দেখাইতাছে, বল মনে মাঠে থাকবো না। রংপুরের ক্যাপ্টেনকে অনেক ক্ষিপ্ত দেখা যাইতাছে। বল পড়লেই মনে হয় 6 মারবে। 6 কি ঘটলো এটা? দেখছেন, কইছিলাম না পারবো না। আমার তো খেয়ালই নেই, বাংলাদেশি প্লেয়ার। আচ্ছা যাক, সমস্যা নাই। এবার আউট করে দিমু। মাঠের মাঝখানে সাইকেল নিয়ে এটা কে চলে আসছে? ওই স্টামোটা না ডাউনে কুছ কালা হয়, দেখা তো মনে হইতেছে না এটা মাঠের কোনো প্লেয়ার। ও স্টামে হাত দিতেছে। স্টামে কেন হাত দিতেছে? এই মেয়ে আপনি বিশটা উঠাইলেন কে? দেখেন না বিপিএল খেলা চলতেছে। কিস্তিতে স্টাম কিছু আবার বিপিএল খেলা চালাস। আগে টাকা পরিশোধ কর। আচ্ছা ভাই আপনি যান ভাই। যাইবো মানে? ওই মেয়ে আপনি ফাইজলামি করেন, এখন খেলামো কি দিয়া? আরে ভাই কিস্তি জানছি, বুঝছ নাই কি আবার একটু সমস্যা। আচ্ছা সমস্যা নাই, ব্যাপারটা আমি দেখতাছি। তাড়াতাড়ি ব্যবস্থা করেন। হ্যাঁ বেটা, এটা কি স্টাম নিয়েছো? এখন কিস্তিতে নিয়েছিলাম, খেলা তো জানা লাগবো। সমস্যা নেই, কন্টিনিউ কর। জুতা ভালো, জুতার উপরে দিয়ে বল গেলে আউট। কি মিয়া এই কি নিয়ম রে ভাই? এই মেয়ে, এখন আমি আউট করুম কেমনে? স্টামই তো নাই। তুই খালি বল কর, আউট করা দেই তো আমার। আর আমি তো দুর্নীতির পক্ষে আছি। আবার সেই চাইনিজ বলার বল করলো, বল পড়লো ব্যাটিং এর সামনে, ব্যাটিং শট দা বল। ও নো ক্যাচ। এইটা দেখা যায় আম্পায়ার হালার পথে। ও ক্যাচ ধরতে গে, ক্যাচ ধরতে আউট। এই মেয়ে আপনি আম্পায়ারের কে দিলেন কি লিগা?
হে ধন্যবাদ ফ্রম সুইজারল্যান্ড, ধন্যবাদ ধন্যবাদ। কংগ্রেচুলেশন ঢাকা, All wicket, all wicket, কংগ্রেচুলেশন, ধন্যবাদ, ধন্যবাদ। অল উইকেট, কংগ্রেচুলেশন ঢাকা, কংগ্রেচুলেশন। আম্পায়ারের আজকে খবর আছে। এই মেয়ে, এই আপনি কইছেন না বিপিএল এ কোনো চুরি হইব না, আপনি চুরি করতেছেন কি লিগা? দুর্নীতির মায়ের বাপ, আমি 50 টাকা খাইছি, হেন থেকে তোর 15 টাকা দিব, কোনো কথা কইস না। হে আউট হইছে, এই আউট হইছে, আম্পায়ার কাছে হলো কোনো সমস্যা নেই, তালি দে তালি কি দে। তো বুঝলাম না। ওই যা যা খেলা দ্বিতীয় ইনিংস। ভাই গেল তো যে খেলা খেলছে, রান তো হয়ে গেছে 500 উপরে, মনে হয় তো টাকা হেরে দেবো। আর আপনি মনে রাখেন আপনার গার্লফ্রেন্ড কিন্তু ঢাকায় থাকে। আরে কোনো সমস্যা নাই, আই এম ওমর ফ্রম সুইজারল্যান্ড। ম্যাচ আমি জিতাম, তোরা খালি নাম আর বাইরে। ভাইরামু ওপেনিং করতে আইতাছে কাইল্লা রাসেল। আয় হায়, আম্পায়ার আলার প্রতি কি রিজের মাঝখানে গে? এই বেটা বল করছ থাকে। এই মেয়ে, আপনি কি রিজের মাঝখানে গাড়িছেন কি লিগা? ও সরি সরি সরি। নে এখন বল কর। মাইয়া পরে দেখিস, আগে বল কর। রংপুরের ক্যাপ্টেন বল করার জন্য রেডি হয়েছে। ও নো, সে দৌড়ে আসতেছে, বল করতেছে। কি রে, তুই মাঠের মাঝখানে এমনি ছাড়ে বলি কে? মাঠের মাঝখানে ছাগল। হর, হর। আরে ভাই বিপিএল খেলা ভাই, কোনে ঢুকছাই তুই এনে? হর। কি চলতেছে, কি খেলতাছি? এটা কি বিপিএল নাকি ছাগলের বাজার? যা এখন বল কর, ছাগল খেতে দিছি। ব্যাটিং এ আছে সেই কাইল্লা রাসেল, আর বোলিং এ আছে সেই রংপুরের নাম্বার। ও ভাই 6, আবারও বোলিং এ কাইল্লা, সরি সরি, ব্যাটিং এ আর একটা 6। এবার বোলিং আর একটা বল করলো কাইল্লা রাসেল, শট গেলের সামনে দিয়ে বল। ও নো, আমার গেলে কোমর ভাঙ্গা। গেলটার দিয়ে আর কাম হইব না, বিয়া করে কোমর ভেঙে লাগছে। এই ভাই অনেক হাঁপাই গেছে ভাই, এই বাইরে থেকে কেউ পানি নিয়ে হ। আরে পানি বাইরে থেকে আনা লাগবো না, আমার কাছেই তো পানি আছে। জিততে হইব আজকে। ভাই পানি এরকম এত নন্ত নন্ত লাগে কি লিগে? স্যালাইন মিশানো নাকি? হ্যাঁ হইতে পারে। খারা খারা ব্যাটিং খারাপ। এই পানি আমার দিয়ে দাও। স্যালাইন খাওয়ার পর কাইল্লা রাসেল একটু দুর্বল দুর্বল দেখা যাইতেছে। কাইল্লা রাসেল আস্তে 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 ঘুম করে আমার রাস্তায় পড়ে গেল। কি হইলো এটা? আরে কাইল্লা রাসেলটা কেউ ধর। আরে হালার পু, হালার পু। কি রিজের ভিতর বমি করে দিছস? বিপিএল খেলার বাসকাল তুই বমি করছ, এটা কোন ধরনের ব্যাপার? ভাই আমি আপনি কি খাওয়াইছেন? বমি করছে। হাই রে, ওরে তো আমার মুখ খাওয়াই দিছি। আরে খাওয়াইছি ভালো পানি, মিনারেল ওয়াটার। খাই তো সবসময় উল্টা পাল্টা জিনিস, তাই পেটে হয় নাই। তে লয়ে দাও, আর বাইরে লয়ে দাও। হালার পুত লয়ে দাও বাইরে, বাইরে লয়ে দাও। মাঠটারে নষ্ট করে দিল তাই। এই নতুন ব্যাটসম্যান নামা। ঢাকার পরবর্তী ব্যাটসম্যান নেমে গেছে, কোনো চিন্তা নাই। দেখে মনে হইতাছে প্যান বাইন যাচ্ছে, চেনও খোলা নাই। যে পাট নিয়ে নামছে হালার পুত, মনে হইতাছে সুইজারল্যান্ড থেকে আইছে। হালার পুতে আবার এই লোকে, আবারও সেই সাইকেল আলা প্লেয়ার। না, এটা কোনো প্লেয়ার না। আবার আসছে কিস্তি নিতে। এইবার কি নেবে? হই মিয়া করে যান। হই মিয়া, আপনি এখন আবার ব্যাট নিয়ে যান কে? আরে বেটা ব্যাটটা তো নিচে কিস্তিতে। আপনি আবার বলের বিপিএল চালান না, ব্যাটটাও কিনছেন কিস্তিতে। ভাই ব্যাটটা দেওয়া দেবো না? না না, কিস্তি শোধ করা লাগবে। আচ্ছা ভাইজান, ব্যাটের ব্যবস্থা করতেছি। তোর কিন্তু এখন খবর আছে, ব্যাট না আনলে। ব্যাটের ব্যবস্থা করে দিতেছি, সমস্যা নাই। ব্যাটের ব্যবস্থা করতেছি। বিপিএল ব্যাটা একটা ইন্টারন্যাশনাল প্রিমিয়ার লিগ, বাংলাদেশ প্রিমিয়ার লিগ। ব্যাটের ব্যবস্থা করতেছি, 5 সমস্যা মিনিট নাই। সময় দিলাম, তাড়াতাড়ি ব্যাট নিয়ে। আচ্ছা আনতেছি দাদা। এই কি তো রংপুরের ফাইনাল খেলা? এই বিপিএল এর অ্যাডমিন কারা? এই যে ব্যাট, এইটাও কি কিস্তিতে নিয়েছেন? এইটা আবার বউয়ের দারু। যাক, কোনো ব্যাপার না, এটা দিয়ে খেল, এটা দিয়ে ভালো লাগে। কিন্তু এটা দিয়ে আমার বউ মাধবী আমার এটা দিয়ে দেয় না। সরি, মাধবী এটা দিয়ে ঝাড়ু দেয় না। ঝাড়ুর স্পিন কিন্তু অনেক ভালো। ধ্যাৎ, ঝাড়ু দিয়ে বলে বল মারবো, কি খেলে না খেলে। ধ্যাৎ। এ আল্লাহর পুত, ঝাড়ু দেওয়ার দিয়ে খারাপ একটা বল মারলো। ও নো, হাসিম মালেঙ্গা আবার বল মারলো। ব্যাটিং ঝাড়ু দিতে ছিল, ব্যাটিং খারাইছে, ব্যাটিং বাট ঘুমাইছে। হয় বেটা, ওটা নাই। আউট, আম্পায়ার স্যার আউট দে। আউট হইছে, আউট হইছে। হয় মিয়া, আপনি কখন দলে না আমার দলে? এমনি মিয়া আমাকে একজন পোলাটা হয় নাই, পোলাটার গার্লফ্রেন্ড প্রেগনেন্ট। মিয়া প্লেয়ার একটা কম। সরি সরি, আচ্ছা দেখ, ব্যবস্থা করতেছি আমি, তুই কোনো চিন্তাই করিস না। হয় বেটা, কি আর আউট হয়েছে? আউট। হয় মিয়া, কি পালে ব্যাট দিছেন? এইটা দিয়ে কি বল লাগে?
এই জিনিসটা দিয়ে খেলে আপনার বউ আপনার পিছনে মারতে পারবো, তাছাড়া কিছু হয়? আর আপনি বেদবি করছেন না, আপনি খেলে আজকে মিরপুর স্টেডিয়াম থেকে বাইরন। খবর আছে ঢাকা আইছেন না, মিরপুরতে বাইরন আজকে। তুই কোনো চিন্তাই করিস না, ম্যাচ জিতানোর দায়িত্ব তো আমি নিছি, সমস্যা নাই। আমি ম্যাচ জিতেছি, দেখ এবার কারে নামাই। ওই দেখ, ও নো, ওই এটা তো সেই আম্পায়ার। এই কি হলো এটা? হিস্টোরিতে প্রথমবার আবার সেই আম্পায়ার আসছে মাঠের মধ্যে। ও ভাই সাব, স্টাইল কি স্কোয়াড। এই আম্পায়ার কোনে গেল? এই তুই আম্পায়ার হয়ে খেলার মাঝখানে ঢুকস কে? বিপিএল খেলার প্রযোজক আমি, পরিচালনায় আমি, সব আমি। আরে বেটা মনে নাই, 15 টাকা তো তোর দিব, কোনো কথা কিছু না, দুইজনে মাঝখানেই থাক। এখন নামতে পারবো না আম্পায়ার? এই আম্পায়ার সাহেব, এই যে নাম, এই চল। এই রাসেল, আমার বদলে তুই আম্পায়ার খেলা। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। কাসেম ভাই, আমার জীবনে আমি প্রথমবার দেখলাম যে কোনো ব্যাটসম্যান আম্পায়ার খেলাইতে আর আম্পায়ার যায় ব্যাটিং করতেছে। বলতে বলতেই সিক্স। দেখ হাতিম মালাঙ্গি আর একটা বল করতেছে, এইটা দুর্নীতি হইলো ভাই, পাও দিয়ে মারছে ও। এইটা দুর্নীতি হইলো, ক্যামেরা এটা দেখা গেছে, কিন্তু ধরবো কেটা? যে আম্পায়ার সেই তো ব্যাটিং। আবার ফোর, মনে হইতেছে এই ঝাড়ুর সাথে সেই আম্পায়ারের একটা সম্পর্ক আছে। না এবার মনে হয় অনেক জোরে টাই নাম্বার, আবার সিক্স। মোটামুটি ঢাকার একটা জিতার সম্ভাবনা এসে পড়ছে। এ ছয় 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 ছয়। ভাই আপনার লেগে তো আজকে ঢাকা জিতবো ভাই, আপনার গার্লফ্রেন্ড তো খুশি হয়ে যাবে ভাই। ভাই আর 5 বলে মাত্র 1 রান লাগে, একটা বল ভাই দেখে খেলেন, আমরা ম্যাচ জিতা দামু। আর আপনার ওই যে টাকাটা দিয়ে দেবো, সমস্যা নাই। টাকাটা বিকাশে পাঠাইছি, রকেট কিন্তু ভালো না, বিকাশে। হ্যাঁ বল মার। এই হালার পুতে আবার ব্যাটে নেই। মাঠের মাঝখানে আবার এই সাইকেল নিয়ে কিস্তি নিতে এসে পড়ছে। এই আম্পায়ার হালার পুতে আবার কি কিস্তি নিছে? বল দে। আমার সন্দেহ হইতাছিল বলই নিব। এই হর আমার দেবার দে, আমার দেবার দে হর। এই তুই বল নিয়ে গেলি, ব্যাট নিয়ে গেলি, স্টেম নিয়ে গেলি, তোর কাহিনী তো বুঝতাছি না। আরে ভাই বলটাও কিনছে কিস্তিতে, এমনকি কস্টিউমটাও কিস্তিতে। এই 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 খারা খারা, এই ভাই আপনি একটু ভাই এইবার আর আপনার কিছু কল লাগবো না, যা কর আমি কইতেছি। ভাই আপনি আপনার বল না যান, আর ভাই আপনি একটু মাঝখানে আসেন। এই থাম 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 থাম, কি জানি কইবার দিছিস ওই কল। এই বেটা, তুই বিপিএল খেলা শুরু করছস, ব্যাট বল স্ট্যাম্প সবই আনছত কিস্তিতে, এটা কি আর বিপিএল? এবার মার। সো দর্শক বিন্দু, আই এম ওমর ফ্রম সুইজারল্যান্ড। আপনারা অনেক ভালো একটা বিপিএল খেলা দেখলেন, এরকম বিপিএল কখনো দেখেন নাই। ওই আম্পায়ার হালে কই গেল? আবার যখন কিস্তি শোধ করবো আবার খেলা দেখাবো। ধর হালারে। আজকের লেগে ধন্যবাদ। আরো কত বড় বড় বান্দর দেখে চোর মারে, বাচ্চা তুলছে মামা, দেখছে? হ্যাঁ বাচ্চা তুলছে, দেখছে? ওই দেখি ওই পাখির S24 আলট্রা আছিল বিদায় এরকম জুম করে কয়েকটা ছবি তুলতে পারতেছি, অসাধারণ লাগতেছে। আপনাদের কাছে কেমন লাগতেছে সেটা কিন্তু অবশ্যই জানাবেন। আর এটা কিন্তু একটা বাচ্চা দিয়েছে। হুম।
এইখানে দুইটা শকুনের বাচ্চা, অনেক কয়টা আছে দেখা যাচ্ছে এখানে অনেকগুলো আছে, তবে যে জঙ্গল যে অবস্থা, তো দুইটাকে দেখা যাইতেছে। আপনাদেরকে একটু জুম করে দেখায় বিষয়টা কিরকম, যদিও আর ওটা পরে দেখি। যেহেতু S24 আলট্রা নিয়ে আসছি, তো জুম না করলে এর বেনিফিটটা কই। উড়াল দেওয়ার পরিকল্পনা করতেছে। পোজ দিল নাকি? সাবাস। ধরা দিলেই আমরা কিছু চাই। না, এরিয়া করে রাখছে। এই, এই হুকুম বাপ। ইন্টারভিউ জন্য হুম। হ্যালো ইসমাইল পান খেয়েছেন বাচ্চা, সত্যি বলতে আসলে অনেক সুন্দর।